গুড মর্নিং ফ্রেন্ডস, দেখুন আমি কি সুন্দর একটা জায়গাতে এখন আছি। এটা হচ্ছে রমনা পার্ক। এটা সকালবেলা পুরো মুখরিত থাকে। এই যে দেখেন, এই পাশে দেখেন, এই যে অনেক লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক্সারসাইজ করছেন। এই যে দেখেছেন এখানে। হ্যাঁ, তো আজকে সকালবেলার ভিউটা খুবই চমৎকার, খুবই সুন্দর। আকাশ মেঘাচ্ছন্ন, যখন তখন বৃষ্টি নেমে যাবে। তো মনে হলো এখানে একটু সময় একটু কাটাই। আমি তো প্রকৃতি ভালোবাসি, এটা আপনারা জানেন। তো আজকে এই প্রকৃতির মধ্যে থেকে সুন্দর একটা কেস আপনাদের সামনে উপস্থাপন করব। আপনারা তো জানেন আমি একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথ। তো দেখুন, আজকে যে কেসটি উপস্থাপন করব এটা কিন্তু আমার নিজের না, আর একজন ডাক্তারবাবু। উনিও খুব নাম করা বিখ্যাত একজন ডাক্তার। ওনার নাম হচ্ছে ডাক্তার লিটন বিশ্বাস। আজকে ওই দাদার কেসটি আপনাদের সামনে উপস্থাপন করব, শুনুন, আপনাদের কাজে আসবে। তো কেসটি হলো, একটা লোক, তার বয়স কত হবে, 45। আচ্ছা, উনি দিনের বেলায় একটু ঘুমাচ্ছিলেন। তো তার আগে একটু কথা বলি। ওনার যে কমপ্লেন সেটা হলো কি, ওনার কানে প্রচণ্ড ব্যথা। কি বললাম, কানে প্রচণ্ড পেইন হচ্ছে। তো কি করলেন, উনি একজন মেডিসিনের ডাক্তারের কাছে গেলেন। তো সেখানে গিয়ে ওষুধ খেলেন, 1 সপ্তাহ ওষুধ খেলেন, অ্যান্টিবায়োটিকও খেলেন, কিন্তু নো রেজাল্ট, কমে না। এবার উনি কী করলেন, কেউ কেউ পরামর্শ দিলেন যে তুমি যেহেতু অ্যান্টিবায়োটিকও কমলো না, তাহলে একটা কাজ করো, তুমি ওই অমুক ডাক্তারের কাছে যাও, খুব ভালো ডাক্তার, একবারে ঠিক হয়ে যাবে। তো উনি এই ডাক্তারবাবুর কাছে আসলেন। এবার তার আগে একটা ঘটনা ঘটেছিল। সেটা হলো কি, এনার কাছে আসার আগে আরেকজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে উনি গিয়েছিলেন, এবং সেখানে গিয়ে সব কিছু খুলে ফেলার পর উনি যখন শুনলেন যে এইসব ওষুধ খেয়েছেন, অ্যালোপ্যাথিক অ্যান্টিবায়োটিক এইসব ওষুধ খেয়েছেন, তো উনি বললেন কি, না আমি আপনাকে আপাতত কোনো ওষুধ দিতে পারবো না, 1 সপ্তাহ পরে আপনাকে দিব, এর মধ্যে আমি কোনো ওষুধ দিব না। তো উনি বললেন কি, কেন, অসুবিধা কী? বলে, না না, তুমি 1 সপ্তাহ পরেই আসো, 1 সপ্তাহ পরে ছাড়া আমি ওষুধ দিতে পারবো না। অর্থাৎ উনি হয়তো অনুমান করছেন যে, মানে ওই ডাক্তারবাবুর কথা বলছি, হয়তো অনুমান করছেন যে অ্যান্টিবায়োটিক খাওয়া হয়েছে, হায়ার অ্যান্টিবায়োটিক, এটা সেটা, এখন এই মুহূর্তে যদি আমি হোমিওপ্যাথি ওষুধ দিই তাহলে ওষুধটা হয়তো কাজ করবে না, এবং ওষুধটা দিয়েও আমি বদনামের ভাগী হব। এই জন্য উনি ওষুধ দিলেন না। এবার ওখানে যখন হলো না, ওনার কথাও ভালো লাগলো না। হ্যাঁ, কেন উনি ওষুধ দিতে চাচ্ছেন না, কারণ উনি তো ওটা বলেন নাই যে আমি আপনাকে এই কারণে ওষুধ দেবো না। কিন্তু আমরা অনুমান করছি যে ওই ডাক্তারবাবুর হয়তো চিন্তা ভাবনা, যেহেতু উনি অ্যান্টিবায়োটিক খেয়ে এসেছেন, এই জন্য 1 সপ্তাহ পরে ওষুধটা দিলে কাজ করবে, এই জন্য বলছে যে 1 সপ্তাহ পরে আপনি আসেন। এবার এই রোগী, উনি তো আর বসে থাকবে না, উনি কি করলেন, এবার এই ডাক্তারবাবুর কাছে এলেন। এবার এসে সব কিছু খুলে বললেন যে অমুকের কাছে গিয়েছিলাম, সে বলেছে 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে, 1 সপ্তাহ পরে আসতে হবে। তা ওনার এই কথাটা আমার মোটেও ভালো লাগে নাই। এই জন্য আপনি আমাকে এখন চিকিৎসা দেন, আমাকে যা করার আপনি করেন। তো তা এই ডাক্তারবাবু জিজ্ঞেস করলেন যে কিভাবে হলো বলেন। শেষে বললেন যে সেদিন দুপুরবেলা আমি ঘুমিয়েছিলাম, তো আমার ছোটো বাচ্চাটা ও কী করছে, খেলতে খেলতে আমার এই কানের পরে এসে বসেছে, কানের পরে উঠ বস করছে, সেখান থেকে এই ব্যথাটা হয়েছে। তো জিজ্ঞেস করা হলো যে আপনাকে এরকমভাবে একটা কানে এইভাবে বসে ব্যথা দিল, আপনি ওকে চটকানো মটকানো কিছু দেন নাই, ঘা 2-1 ঘা দেন নাই? বলছি, না, ও তো ছোটো মানুষ, ও কি বোঝে, ও কি বুঝে এটা করছে, ব্যাস, কেস কিন্তু এখান থেকে শুরু। এইবার তারপর বলেন আর কি অসুবিধা। সে বলতেছে উনি আমাকে 1 সপ্তাহ দেরি করতে বললেন, তো এই 1 সপ্তাহ তো অনেক দিন, এর ভিতরে যদি এটা আরও বেড়ে যদি আরও বড় কিছু হয়ে যায়, এখন তো সামান্য আছে, কিন্তু তখন যদি এই সপ্তাহের মধ্যে আরও বড় হয়ে যায়, তখন তো আমি এটা সহ্য নাও করতে পারি, আরও খারাপ পরিস্থিতিতে যাবে, তখন কি হবে। দিস ইজ দ্য কেস, এই জন্য আপনার কাছে এসেছে। তো দেখুন, এই কেসটিকে নিয়ে যদি আমরা ভাবি বা এটাকে যদি আমরা ডিকোড করি, তাহলে কিভাবে আমরা কোন মেডিসিনের দিকে যাইতে পারি, এবার একটু শোনা যাক।
দেখুন, প্রথমেই যে কথাটা আমরা এখানে ধরবো সেটা হচ্ছে ওই ডাক্তারের কাছে, মানে আগে যে হোমিওপ্যাথি ডাক্তার এই যে গেল, যিনি 1 সপ্তাহ পরে ওষুধ দেবেন বলল, উনি 1 সপ্তাহ পরে কেন ওষুধ দিবেন? এই রোগীর কাছে এটা ভালো লাগে নাই। এই রোগীর কাছে এই কথাটা তার ভালো লাগে নাই, কারণ উনি রিজনেবল কোনো কারণ নাকে বলেন নাই। এই জন্য উনি রাগ হয়ে ওখান থেকে এই ডাক্তারের কাছে চলে এলেন। আচ্ছা, আর কি ভাবছেন যে 1 সপ্তাহ অনেক দিন, এর মধ্যে যদি কোনো ব্যবস্থা না নিই তাহলে এর যদি আরও বেশি বাড়াবাড়ি হয়ে যায়, তখন তো আমি সহ্য করতে পারবো না। আর আরেক দিকে কজেশনটা কী বলেছেন, যে ছেলে এখানে বসেছিল, উঠবাস করেছে, এই জন্য আমার এটা হয়েছে। 3টে জায়গায় 3টে রুব্রিক যদি আপনি কনসিডার করেন তাহলে দেখবেন সুন্দর একটা জায়গায় পৌঁছাবে। প্রথমে আমরা কী রুব্রিক ধরলাম? প্রথমে যে রুব্রিকটা নিয়েছিলাম সেটি হচ্ছে হারমোনি ডিজায়ার ফর। হারমোনিটা কি? হারমোনি মানে কি? একসাথে মিলেমিশে থাকা, কোনো কেওয়াজ গণ্ডগোল কিছু না করা। আর ছেলেটা তো বোঝে নাই, ও তো ছোটো অবুঝ বাচ্চা, এই জন্য তাকে কিছু বলেও নেই, ওর সাথে হারমোনি মেনটেন করেছে, বা অ্যাডাপ্টেবিলিটি টু মাস, এটা ধরতে পারে। এইবার দেখুন, ওই যে একটু আগে যে ডাক্তারের কথা বললাম, উনি 1 সপ্তাহ পরে আসতে বলেছেন, ওনার কথাটা ভালো লাগে নাই, এবং এতক্ষণ এই 1 সপ্তাহ উনি বসেও থাকার কোনো ইচ্ছা নেই। এই জন্য উনি এই ডাক্তারের কাছে আসলেন। এখানে কী হবে, মনটা কিন্তু স্থির না, মানে যতক্ষণ এর চিকিৎসা না করা হবে মনের মধ্যে থেকে ওই ফিয়ারটা যাবে না, যে পরে যদি আবার এটি বেড়ে গিয়ে যদি আরও খারাপ কিছু পরিস্থিতির জায়গায় যায়। এই জন্য ওনার মনের মধ্যে কী আছে, ওনার মনের মধ্যে একটা কাজ করতেছে, রেস্ট ক্যান নট রেস্ট, মাইন্ড রেস্ট ক্যান নট রেস্ট হোয়েন থিংস আর নট ইন প্রপার প্লেস। এই যে একটা, এই যে আরেকটা কী নিয়েছিলাম, আরেকটা রুব্রিক কনসিডার করেছিলাম, সেটা হচ্ছে কি ফিয়ার নিয়ে আরেকটা ধরেছিলাম, ফিয়ার পেইন অফ দ্য পেইন দ্যাট দ্য পেইন উইল আনবিয়ারেবল। এই যে 3টে রুব্রিক, এই 3টে রুব্রিক ধরে আমাদের মেডিসিন কে এসেছিল, কার্সিনোসিন। তো এই পেশেন্টটিকে কার্সিনোসিন 6 3টে ডোজ দেওয়া হয়েছিল 15 মিনিট পর, এবং তার পরের দিন থেকে কানের ব্যথা চলে যায়। দিস ওয়াজ দ্য কেসটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করবেন, এবং আপনারা আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো কি, আমাদের এই প্ল্যাটফর্মে যারা নতুন বা সদ্য পাস করেছে যেসব ডাক্তারবাবুরা আছেন, তাদের হাতে কলমে এই মাইন্ড সিস্টেম শেখানোর জন্য আমরা একটা কোর্স চালু করেছি। আপনারা যারা ইন্টারেস্টেড, দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। শুভ সন্ধ্যা।